কোনো প্রকারের বেলাবেলির ঝামেলা ছাড়াই শীতের সবজি দিয়ে আজকে এই সবজি পরোটাটা তৈরি করব। এটা কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়, মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। খেতে তো দারুণ লাগে। আর যারা ঝটপট নাস্তা তৈরি করতে চান আজকের রেসিপিটা তাদের জন্য। তো এখানে একটা প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা যদি তেলের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়ায় যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো অবশ্যই তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি ফুলকপি, বাঁধাকপি, আলু, গাজর আর নিয়েছি পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি যেটাই বলেন সেগুলো নিয়ে নিলাম। প্রথমেই আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকেও দিয়ে দিলাম। এই দুইটাকে আগে দেওয়ার কারণ হচ্ছে ফুলকপি আর বাঁধাকপিটাতে কিন্তু একটা গন্ধ থাকে, তো তেলের সাথে এটা ভেজে নিলে কিন্তু সেই গন্ধটা চলে যাবে। তো এরপরে আমি বাকি সব সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি, আর এভাবে করেই কিন্তু আমি সবগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো আমি এখানে যে সবজিগুলো নিয়েছি আপনাদের যে এই সবজিগুলো নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা যে কোনো সবজি হাতের কাছে থাকে যেটা সেটাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবগুলোকে একত্রে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। এটাকে কিন্তু কোনো প্রকার আমি পানি ব্যবহার করব না, সবজিগুলো এমনিতেই চিকন করে কাটা, আর সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো মাঝে আমি একবার দুইবার নেড়ে দিয়েছিলাম, না হয় কিন্তু নিচে লেগে যাবে। তো অবশ্যই 2-1 বার এভাবে নাড়াচাড়া করে দিবেন, আর দেখবেন 5 মিনিট পরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর সবজির রঙটাও কিন্তু একদম ঠিক আছে, আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এক্সট্রা যে একটু পানি ছিল সেটাকে আমি নাড়াচাড়া করে পানিটাকেও শুকিয়ে নিয়েছি। এবারে সর্বশেষ আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর একটা ম্যাগি মশলার হাফ আমি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো আপনারা চাইলে কিন্তু এই ম্যাগি মশলাটা বাদ দিতে পারেন, তো আবার চাইলে এটার পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন। তো এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সে কারণে আর কি দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এই নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম, হয়ে গেল। এখন আমি ব্যাটারটাকে তৈরি করব। এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা, আপনারা চাইলে ময়দাটা নিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিলাম একটু কালো জিরা। তো কালো জিরাটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আর ম্যাগি মশলাটার যে আমি হাফ রেখে দিয়েছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিলাম। সামান্য একটু গাজর আমি গ্রেট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। তো এগুলোকে দিয়ে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, তো চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প করে দিব আর মেশাবো। এইভাবে করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন রাখা যাবে না। এই যে দেখুন আমি কিন্তু এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। তো এরপরে আমরা এখন মানে পরোটাগুলো ভাজতে চলে যাব। এখানে আমি প্রথমেই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে এই প্যানের গায়ে লেগে না যায় সেজন্য। তারপরে আমি ব্যাটার থেকে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম, আর চামচের সাহায্যে এভাবে করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি, মানে একটু পাতলা করে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কিছুক্ষণ অপেক্ষা করলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমি কিন্তু ওখানে খুব বেশি তেল ব্যবহার করব না, এই জাস্ট এরকম তেল ব্রাশ করেই তারপরে এই পরোটাটাকে ভেজে নিব। তো এক পিসটা ভালো মতো কুক হয়ে গেলে তারপরে আমি উল্টে দিতে হবে, কারণ যদি ভালোভাবে না হওয়ার আগেই যদি উল্টান তাহলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যাবে, যেহেতু এটা অনেকটাই সফট থাকে। তো এই পরোটাটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে নর্মাল রুটি পরোটার চাইতে। তো এই পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যেই পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটা মাছ বরাবর দিয়ে এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রোল করেও নিতে পারেন, তো আমি বলবো রোল করে নেওয়ার জন্য, কারণ এভাবে করে ভাজটা দিলে কি হয় যে এটা মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, লাগতে চায় না, জোড়া লাগতে চায় না। তো আমি যেহেতু পরোটা তৈরি করছি তাই আমি এইভাবে করেই ভাজ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে রোলের শেপ করেও কিন্তু তৈরি করতে পারেন। দেখুন আমার কিন্তু একটা পরোটা তৈরি করা হয়ে গেছে, আর এইভাবে করেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। আর একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু সারা দিন ধরে সফট থাকবে, আর বানানো তো একদম সহজ।